আসসালামু আলাইকুম। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের জলখাবারে চিড়ের এই বাইটসগুলো যদি বানানো যায় তাহলে বাচ্চারাও পুরো টিফিনটা ফিনিশ করে আসবে। এদিকে সকালের জলখাবারে দুর্দান্ত একটি রেসিপি পেয়ে বাড়ির সকলেই আপনার অনেক প্রশংসা করবে। তো চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। চিড়ের বাইটস বানানোর জন্য 1 কাপের মতো চিড়ে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার জলে চিড়েটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তো চিড়েটা ভালো করে ভিজে যাওয়ার পর এর মধ্যে 1/2 কাপের মতো সুজি, 1/2 কাপ টক দই, স্বাদ মতো লবণ আর 1 মুঠোর মতো ধনেপাতা কুচি দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে চটকিয়ে চটকিয়ে চিড়েটাকে একদম ম্যাশ করে নেব। তো চিড়ে, সুজি, টক দই একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর মিশ্রণটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে চিড়ের বাইটসগুলো ভাপিয়ে নেব, আর তাই এই পাত্রের উপরে একটু তেল ব্রাশ করে নেব। এদিকে কিছুক্ষণ রেস্টে রাখার পর তো সুজিটা বেশ ফুলে উঠেছে। এরপর মিশ্রণটাকে আরও একবার ভালো করে মেখে নিয়ে ছোট বলের আকার কেটে নিয়ে ছোট ছোট সাইজের গোল চ্যাপ্টা বাইটস বানিয়ে নেব। আপনারা যে কোনো শেপেই বানাতে পারেন, তবে গোল চ্যাপ্টা এই শেপটা দেখতে বেশি লোভনীয় লাগে, তাই আমি এই শেপেই বানালাম। তো দেখুন আমার সব বাইটসগুলো বানানো হয়ে গেছে। এরপর বাইটসগুলো তেল ব্রাশ করে রাখা ছিদ্রযুক্ত পাত্রের উপর তুলে নেব। তো একটা হাঁড়িতে আগে থেকেই জল চাপিয়ে দিয়েছিলাম, জলটা একটু ফুটে গেছে। এরপর বাইটসগুলো ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন চিড়ের বাইটসগুলো আমার একদম রেডি। এগুলো এভাবেও খাওয়া যায়। ভাপিয়ে নেওয়া এই বাইটসগুলো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। এরপর বাইটসগুলোতে একটু মশলার তড়কা লাগিয়ে দেব, আর এর জন্য প্যানে একটু সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা তিল, একটু কারি পাতা, একটু কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতো সাম্বার মশলা। তো সব মশলাগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর ভাপিয়ে নেওয়া চিড়ের বাইটসগুলো দিয়ে নাড়াচাড়া করে বাইটসগুলো মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন তেলের উপর লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা কতটা লোভনীয় এসেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সব বাইটসগুলোর মধ্যে মশলাটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিড়ের বাইটসগুলো তুলে নেব। তো পরিবেশন করার জন্য চিড়ের বাইটস আমাদের একদম রেডি। এগুলো দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমনি দারুণ টেস্টি হয়, আর হেলদি তো বটেই। তো টমেটো সসের সাথে আপনারা এগুলো পরিবেশন করতে পারেন। এগুলো খেতে এতটাই টেস্টি হয় যে আমি যখনই এই বাইটসগুলো বানাই তখনই অবশিষ্ট কিন্তু একটাও থাকে না। যেহেতু আমার 2 মেয়ে আকশাল লাকিয়া এগুলো খেতে খুবই পছন্দ করে, তাই প্রায়ই ওদের স্কুল টিফিনে এগুলো বানিয়ে দিই, আর ওরা দুইজনেই কিন্তু টিফিনটা পুরো ফিনিশ করে আসে। তো আজকের এই চিড়ের বাইটসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।